দিওয়ালির পর ক্যালেন্ডারের পাতা যখন ডিসেম্বর মাসটা ছোঁয়, তখনই মনের ভেতরে একটা আলাদা শিরশিরানি অনুভব করি আমরা। একটা তো শীতের, অন্যটা উৎসবের। উত্তরে হাওয়া কিন্তু কলকাতায় এবার ডিসেম্বরের প্রথম দিন থেকেই বইতে আরম্ভ করেছে, অর্থাৎ তাপমাত্রা এখন ক্রমশ নিচের দিকে নামছে, সেই সঙ্গে চড়ছে উৎসবের পারদ। আজ 18 তারিখের সন্ধেবেলা, অর্থাৎ 18ই ডিসেম্বরের সন্ধেবেলা শুনলাম যে কলকাতায় নাকি আজ থেকেই বড়দিনের উৎসব শুরু হয়ে যাবে। এবং এখন ছোট বড় সবাই জানেন, এখন কলকাতায় বড়দিনের উৎসবের প্রাণকেন্দ্র হচ্ছে পার্ক স্ট্রিট এবং সেই সঙ্গে সঙ্গেই অ্যালেন পার্ক। তো ঠিক করলাম একটু যাওয়া যাক, পার্ক স্ট্রিট থেকেই একবার ঘুরে আসা যাক, দেখি উৎসবের তোড়জোড় কেমন শুরু হয়েছে, যদিও বড়দিন আসতে এখনও এক সপ্তাহ বাকি। রাস্তাতেই পড়লো অগ্রণী ক্লাবের আলোকসজ্জা। ক্রিসমাস উপলক্ষে বা বড়দিন উপলক্ষে এই ক্লাবটি বেশ কিছু বছর যাবৎ একটা কার্নিভালের আয়োজন করে, এইবারেও করছে। তবে এইবার দেখলাম যে কলকাতার বিভিন্ন জায়গায়, অর্থাৎ আমার বাড়ি থেকে পার্ক স্ট্রিট অবধি যেতে যে রাস্তাঘাটগুলো নজরে এলো বা যে রাস্তাঘাটের ওপর দিয়ে আমরা গেলাম, সব জায়গাতেই অল্প বিস্তর আলোকসজ্জা কিন্তু চোখে পড়ছে। অর্থাৎ বড়দিনের উৎসবের যে ব্যাপ্তি, এখন কিন্তু বড়দিন মানেই আর শুধু কেক খাওয়া বা হোটেল রেস্তোরাঁয় গিয়ে একটা সন্ধে কাটানো নয়। এখন কিন্তু কলকাতাতেও বড়দিন মানে একটা একপক্ষকালের উৎসব, অর্থাৎ 15 দিনের একটা টানা উৎসব। তো চলুন যাওয়া যাক পার্ক স্ট্রিটের উদ্দেশ্যে। এই দেখুন, আমি এখন ভবানীপুর অঞ্চল দিয়ে যাচ্ছি। এখানেও ছোট ছোট যে রাস্তাগুলো রয়েছে সেখানেও বেশ সুন্দর আলোর মালা দিয়ে সেগুলোকেও সাজানো হয়েছে। শুধু তাই নয়, একটা জিনিস ভাবতে বেশ ভালো লাগে যে এখন উৎসবের যে ব্যাপ্তিটা আমাদের জীবনে যেভাবে ছড়িয়ে পড়েছে, তাতে কিন্তু এর মধ্যে একটা সামাজিক বন্ধনেরও একটা বিশেষ কার্যকরী ভূমিকা থাকে। অর্থাৎ বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে আমরা যেভাবে কাছে টেনে নিচ্ছি, সেটা কিন্তু আমাদের সোশ্যাল বন্ডিং যেটা, সেটা আরও শক্তিশালী করতে সাহায্য করছে। দেখুন, বলতে বলতে চলে এসেছি পার্ক স্ট্রিট, এবং পার্ক স্ট্রিট যথারীতি অন্যান্য বছরের মতোই আলোয় একেবারে মুড়ে দেওয়া হয়েছে। এটি পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন বিভাগ থেকে করা হয় আমি যতদূর জানি, এবং সেই সঙ্গে সঙ্গে পর্যটন মানচিত্রে কলকাতার বড়দিনকে তুলে ধরার একটা অক্লান্ত প্রয়াস চলছে কিছু বছর যাবৎ। শুধুমাত্র পার্ক স্ট্রিট নয়, কলকাতার বিভিন্ন জায়গা এবং বিভিন্ন যে পুরনো চার্চগুলো রয়েছে, অর্থাৎ ঔপনিবেশিক সংস্কৃতি যতটুকু অবশিষ্ট আছে এখনও শহর কলকাতায়, সেইটুকুকে তুলে ধরার একটা প্রয়াস চলছে, যেটি সত্যি একটি ভালো প্রচেষ্টা। কারণ যদি বিদেশ থেকেও লোকজন আসেন কিংবা আমরাও একটু ইতিহাসের দিকে ফিরে তাকাই এবং আমরা যদি বুঝতে পারি বা আমাদের আগামী প্রজন্মও যদি বুঝতে পারে যে কলকাতায় বড়দিনের পরিবেশটা ঠিক কীরকম, তাহলে তো ভালো লাগারই কথা। চলছি আমরা অ্যালেন পার্কের উদ্দেশ্যে। রাস্তার দুপাশে ভীষণই আকর্ষণীয় একটি আলোকসজ্জা, এবং আমি একটা জিনিসই বলবো সবাইকে, যে বাড়িতে ছোট বাচ্চারা থাকলে তাদের কিন্তু অবশ্যই পার্ক স্ট্রিটে নিয়ে আসুন। তবে দয়া করে 24 তারিখ বা 31শে ডিসেম্বরে রাত্রে আনবেন না, কারণ সেই দুটো দিন এত ভিড় হয় যে বাচ্চারা মজা করার চাইতে ভিড়ের মধ্যে কষ্টটাই বেশি পায়। এটা আমার নিজের চোখে দেখা। যাই হোক, চলে এসেছি প্রায় অ্যালেন পার্কের সামনে। সামনের আলোকসজ্জাটা এরকম করা হয়েছে যেন সমস্ত রাস্তাটা আলোয় ধুয়ে যাচ্ছে একেবারে, এবং অফিস ফেরতা বিভিন্ন লোক এসে ভিড় জমাচ্ছেন এখানে, যারা জানতে পেরেছেন যে আজ থেকেই এখানে বড়দিনের উৎসবটা কার্যত শুরু হচ্ছে। ঢুকতেই একটা বিশাল ক্রিসমাস ট্রি, তার তলায় আবার বিভিন্ন গিফটের রেপ্লিকাও সাজানো। আমি এর আগে সত্যি কথা বলতে গিয়ে অ্যালেন পার্কের ভেতরে কোনোদিনও ঢুকিনি, বাইরে থেকেই দেখেছি, কিন্তু এইবার যেহেতু ফাঁকা পেলাম সেই জন্য পার্কের মধ্যে ঢুকলাম। কারণ অন্যান্য বছর প্রচণ্ড ভিড় থাকে, দুপুরের দিকে আসলে পরে তবুও শুনেছি ভেতরে কিছুটা ঢোকা যায়, কিন্তু দুপুরবেলা আসলে তো আপনি আলোর যে একটা অদ্ভুত সুন্দর আয়োজন, সেটা তো আপনি মিস করে যাবেন। সুতরাং দুপুরবেলা যাওয়ার তো কোনো মানেই হয় না।
এমনও অনেক ক্রিসমাস গেছে যে দুপুরবেলা আমরা পার্ক স্ট্রিটে বিভিন্ন রেস্তোরাঁয় খেতে গেছি, কারণ সেই সময় ভিড়টা একটু কম থাকে। সন্ধ্যেবেলা আলো টালো দেখে তারপর বাড়ি ফিরে এসেছি। আমাদের ছোটোবেলায় কিন্তু বড়দিন বলতে আমাদের প্রধান আকর্ষণ ছিল সেন্ট পলস ক্যাথিড্রাল, তারপরে নিউ মার্কেট, তারপরে এই পার্ক স্ট্রিট, তারপরে আরও যোগ হলো বউ ব্যারাক। তবে বউ ব্যারাকে এখনও অবধি আমি যাইনি। ইচ্ছে আছে এবার নিউ ইয়ার ইভের আগে একবার যাওয়ার। দেখি সময় সুযোগ পেলে অবশ্যই আপনাদেরও নিয়ে যাব। মনে হচ্ছে আকাশ থেকে রাশি রাশি আলোর মালা নেমে এসছে। আলোয় মোড়া রাস্তা, এবং এই রাস্তারই এক পাশে যীশুখ্রিস্টের জন্মের একটি মুহূর্তকে তুলে ধরা হয়েছে। যখন যিশুর জন্মের পর প্রাচ্যদেশীয় পণ্ডিতরা তার সঙ্গে দেখা করতে গেছিলেন বিভিন্ন উপহার সঙ্গে করে, সেই বিশেষ মুহূর্তটি এখানে তুলে ধরা হয়েছে অত্যন্ত যত্নের সঙ্গে। আসলে বড়দিনের উৎসবের এটা একটা অপরিহার্য পার্ট। এই জিনিসগুলো না থাকলে কিন্তু বড়দিনের উৎসবকে বড়দিনের বলে মনে হয় না। আসলে সমস্ত এই যে উৎসবগুলো আছে বা মেজর যে ফেস্টিভ্যালগুলো আছে, তার সঙ্গে আমাদের রিলিজনের একটা কোথাও না কোথাও একটা যোগ থাকেই, এবং সেটাকে অস্বীকার করার তো কোনো উপায়ই নেই। ভীষণ সুন্দরভাবে এটিকে সাজানো। আর ছোটোবেলায় আমার এই জিনিসগুলো দেখতেও ভীষণ ভালো লাগতো, এখনও ভালো লাগে। আর এইটা দেখার জন্য এখন তো বিভিন্ন জায়গায় এটা দেখা যায়, আর এইটা দেখার জন্য আমি প্রত্যেকবার সেন্ট পলস ক্যাথিড্রালে যেতাম, যেখানে ভীষণ সুন্দরভাবে এটাকে সাজানো হয়। আর এখন চলছি আমরা পার্কের মেইন মাঠটার মধ্যে, যেখানে আজকে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে, যেখানে কিছুক্ষণ আগে একটা ব্যান্ড এসে তাদের গান শুনিয়ে গেছেন, এবং এখন আরেকটি ব্যান্ড গান শোনানোর জন্য তোড়জোড় শুরু করেছে। উৎসাহী মানুষজনের ভিড়, সবাই অপেক্ষা করছে কখন শুরু হয়। আর যেদিকেই তাকানো যায় সেদিকেই শুধু আলো আর আলো। এত সুন্দর লাগছিল যে কি বলবো। আজকে ঠান্ডাটাও তুলনামূলকভাবে একটু কম, তাই জন্য লোকজনও খোলা আকাশের তলায় দাঁড়িয়ে বেশ সুন্দর উপভোগ করছেন আজকের এই সন্ধ্যাটা। সরকারিভাবে এইসব প্রচেষ্টাগুলোকে যদি আরও ভালোভাবে তুলে ধরা যায়, তাহলে কিন্তু মানুষজনও একটু আনন্দে থাকতে পারে। আমাদের জীবনে হতাশা বলুন বা ক্রাইসিস বলুন, হোয়াট এভার, সেগুলোর তো কোনো শেষ নেই না। তাই দিনের শেষে যদি এরকম একটু নির্ভেজাল আনন্দ উপভোগ করা যায়, তাহলে তো মন্দ লাগে না। সমস্ত দিনের ক্লান্তিটাকে কিন্তু কিছুটা হলেও মুছে ফেলা যায় একটা নতুন ভোরের জন্য। দেখুন এখানে শিল্পীরা তোড়জোড় আরম্ভ করেছেন। আমি তখন বেরিয়েছিলাম একটু আশেপাশের পরিবেশটা দেখতে। পার্ক স্ট্রিট যথারীতি আলোর ঝর্ণাধারায় ধুয়ে চলেছে, এবং ভাবতেও ভীষণ ভালো লাগছে যে একটা একটা ওয়েস্টার্ন কালচারকে নিয়ে আমরা যতই নাকশিট করি, কিন্তু এই ক্রিসমাস তো ওয়েস্টার্ন কালচারেরই একটা অঙ্গ বলুন। সেটাকে আমরা যেভাবে আপন করে নিয়েছি, এর জন্য কিছুটা আমাদের শহর কলকাতার ঔপনিবেশিক ইতিহাসটাও কিছুটা প্রভাব ফেলেছে, কিন্তু তা সত্ত্বেও আমরা এই জিনিসটাকে যে এভাবে আপন করে নিয়েছি সেটা বলার নয়। আর অ্যালেন পার্কের ভেতরেই কিছু স্টলও বসেছে, যেখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যাচ্ছে। সে ফ্রিজের ম্যাগনেটিক স্টিকার থেকে শুরু করে সেন্টেড ক্যান্ডেলস, তারপরে আপনার বিভিন্ন ধরনের খাবার দাবার, মুখরোচক খাবার দাবার, সব কিছুরই স্টল বসেছে, এবং দামও খুব একটা যে বেশি তা বলবো না। একটা এই ধরনের একটা ফেস্টিভ ভাইবসের মধ্যে আসলে পরে কেউ সেই রকম দামের দিকে খুব একটা মাথা ঘামান না। এখানে পশ্চিমবঙ্গের পর্যটন দপ্তর থেকেও একটা খুব সুন্দর স্টল বসেছে, এবং সেখানে বিভিন্ন ধরনের বা বিভিন্ন জায়গার যে আমাদের এখানে যে ঘুরে বেড়ানোর জায়গাগুলো আছে বা পর্যটন কেন্দ্রগুলো আছে, তার সম্বন্ধে ডিটেলস ব্রোশিওরও পাওয়া যাচ্ছে। আর এখান থেকে যদি আপনি বুকিং করেন তাহলে কিছুটা ছাড়ও পাবেন, সেই ব্যবস্থাও আছে।
বন দপ্তর এখানে একটি স্টল করেছে, সেখানে বিভিন্ন ধরনের তথ্য এরা সাধারণ মানুষদের কাছে তুলে ধরছেন। তাদের কাজকর্মের যে পরিধি সেটা কিছুটা আন্দাজ করা যায়। আর এই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের স্টলটা। তবে যেহেতু আজকেই প্রথম শুরু হলো এই ফেস্টিভ্যালটা, সেই জন্য অধিকাংশ স্টলই এখনও ঠিকঠাক মতো বসেনি। তবে যত দিন গড়াবে তত কিন্তু এই স্টলগুলোতে ভিড়ও বাড়বে। আর এই দেখুন, কিছুক্ষণ আগে দেখলাম একটা টবের মধ্যে কত বড় একটা ওলকপির গাছ হয়েছে। টবের মধ্যেও যে এত বড় ওলকপি ফলানো যায় সেটা আমি আগে কখনো দেখিনি। তো সামনের বার শীতে বাড়িতেও ছাদের টবে একটা এরকম কিছু একটা করার ইচ্ছে রইল। আর রাত যত বাড়ছে এই পার্কে ভিড় ততই বাড়ছে। এখনও মানুষের আসা যাওয়া শেষ নেই। আর এখন উৎসবের যে টেম্পো সেটাও বেশ হাই পিচে চলেছে। মানুষজন গানের সঙ্গে সঙ্গে পাও মেলাচ্ছেন, ভীষণ ভাল লাগছে দেখে। যাই হোক, রাত তো বেড়েই চলেছে, কিন্তু আমাদেরও বাড়ি ফিরতে হবে। সেই সঙ্গে ভাবলাম যে রাস্তায়, অর্থাৎ পার্ক স্ট্রিট পোস্ট অফিসের ফুটপাথে যে দোকানগুলো বসেছে সেগুলো একটু ঘুরে দেখি। কেন কি আবার কবে আসতে পারবো তার কোনো নিশ্চয়তা নেই। তো সেই জন্যই ভাবলাম যে এই দোকানগুলো একটু ঘুরে দেখি, কারণ প্রতি বছরই এখানে এরকম একটা দোকান বসে, মেলা বসে, কিন্তু কোনো বছরও সেইভাবে আসা হয় না। এখানে দেখুন বিভিন্ন ধরনের টুকিটাকি স্টেশনারি থেকে আরম্ভ করে ঘর সাজানোর জিনিসপত্র, সেন্টেড ক্যান্ডেলস, বিভিন্ন ধরনের খাবারের দোকান, সমস্ত কিছুই বসেছে। আর দামও মোটামুটি রিজনেবল, কোনো সেরকম কোনো দামের আধিক্য আমার চোখে পড়লো না। এখানে বেশ কিছু নামি দামি খাবার দোকানের ছোট ছোট স্টলও তারা, কিয়স্কও তারা নিয়ে এসছেন। কিন্তু ওই আগেই বললাম, যেহেতু আজকেই প্রথম দিন, সেই জন্য অধিকাংশ স্টলই এখনও খোলেনি, বা খুললেও তারা তাদের পুরো জিনিসপত্র নিয়ে এখানে এসে বসেননি। তো কথা বলে বুঝলাম যে আর কিছুদিনের মধ্যেই ফুল ভাইবসে তারা তাদের এই মেলাটা চালু করে দেবেন। এই দেখুন, কিছু স্টল এখনো ফাঁকা। ওনারা নিজেরাই বললেন যে আর একটা দিন গেলে পরে সমস্ত কিছু খুব ভালোভাবে শুরু হয়ে যাবে। তিন্নি আর তাতাই অনেকক্ষণ ধরে চেষ্টা করছে এখানে কিছু জিনিস কেনার জন্য, কিছু টুকটাক স্টেশনারিজ এরা। আমি অনেকক্ষণ ধরে ওদেরকে বলছিলাম কিছু খাবি কি না এখানে, কিন্তু দুজনের কেউই কিচ্ছু খেতে রাজি হচ্ছে না, কারণ তারা যথেষ্ট স্বাস্থ্য সচেতন হয়ে উঠেছে আজকাল। তো মেলার একদম শেষ পর্যায়ে আমরা এখন মোটামুটি পৌঁছে গেছি। এখানে বেশ কিছু খাবারের দোকান আছে, মোমো থেকে শুরু করে বিভিন্ন মুখরোচক খাবার। তবে একটা জিনিস লক্ষ্য করলাম, এরা কিন্তু কেউই ফুটপাথটিকে বিশেষ নোংরা করছেন না। ফুটপাথটি এখনও যথেষ্ট পরিষ্কার, আর প্রত্যেকের সঙ্গে একটা করে ওয়েস্ট পেপার বিন রয়েছে, যেখানে তারা তাদের যারা কাস্টমার তাদেরকে অনুরোধ করছেন ওই ওয়েস্ট পেপার বিনটাকেই ব্যবহার করার। বেশ কিছু জায়গায় দেখলাম যে তারা খাবারটি একদম খরিদ্দারদের সামনেই তৈরি করে দিচ্ছেন। রাত্রি এখন বেশ অনেকটাই হয়ে গেছে, তো অনেকেই হয়তো ভাবছেন যে এখান থেকেই তারা রাত্রের ডিনারটা সেরে বাড়ি ফিরবেন। আমিও কিছুটা সেরকমই ভেবেছিলাম, তবে আমার বাড়ির অন্যান্য সদস্যরা এতে রাজি হলো না। আর তিন্নি আর তাতাইকে দেখুন, এরা অবশেষে এই খুদে দোকানদারটার সঙ্গে কিছু জিনিসপত্র নিয়ে দর কষাকষি করছে। তবে তার সঙ্গে তার একজন গার্জিয়ানও আছেন, ও একা নয়, ওর দাদা বা ওই জাতীয় কেউ। এরা যা দাম বলছে ও গিয়ে ওই ভদ্রলোককে বলছে, এবং বলার পরে শেষমেশ দর কষাকষি করে দুজনে এই দুটো চশমা কিনেছে, এবং
সেটা পরে এখন তারা সেলফি তোলায় ব্যস্ত। ছেলে মানুষই জিনিসটা কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যে চলে যায় তা কিন্তু নয়, এটা কিন্তু রয়েই যায়। যাই হোক, পার্ক স্ট্রিট ছেড়ে এবার আমরা চললাম আমাদের বাড়ির রাস্তায়। বাড়ির রাস্তাতেও যেতে যেতে দেখলাম যে এলগিন রোডের আশেপাশেও এই ধরনের কিছু আলোকসজ্জা করা হয়েছে। এখন আমাদের টার্গেট কোথাও একটা গিয়ে রাত্রির খাবারটা খেয়ে বাড়ি ফিরে যাওয়া, কারণ যথেষ্ট রাত হয়েছে। এখন বাড়ি গিয়ে রান্নাবান্না করে খেতে খেতে অনেক সময় চলে যাবে। তো সবশেষে ঠিক হলো আমরা আমাদের বাড়ির কাছেই, অর্থাৎ হিন্দুস্তান পার্কের একটা রেস্টুরেন্টে যাব। সেই রেস্তোরাঁটায় সাধারণত চাইনিজ খাবারই পাওয়া যায়। আমারও ইচ্ছে করছিল যে চাইনিজ খাবারই খেতে, কারণ রাত হয়ে গেছে এবং চাইনিজ খাবারটা সহজপাচ্য বটে। তো আমরা সেদিন চিমনি স্যুপ খেয়ে আমাদের ডিনারটা সারলাম। যাই হোক, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন এই আশা রাখি। খুব শিগগিরই আরও কিছু ভালো ভালো সুন্দর ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসছি। আর ক্রিসমাসটাও আপনাদের কাছে খুব আনন্দে কাটুক। বাড়ির ছোটদের নিয়ে বিভিন্ন জায়গায় আপনারাও ঘুরে আসুন এবং শেয়ার করুন আমাদের সঙ্গে। সেই সঙ্গে সঙ্গে জানান আমাদের এই প্রচেষ্টাটি আপনাদের কেমন লাগলো। আপনাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম। সবাই ভালো থাকবেন।